عاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. صدق الله العظيم. درود صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم हाज़रीन, खूब देखिए अरे पिंडालोर साइडे दिया गुरु हुआ আমরা ঠান্ডা তাইলে বালা না নি উঠিয়া কোনো আইও ও সাইডখানে ঘরে খালি ও সামনে দিয়া পিছে দি মানুষ আইবা এরা বইবা ওয়াজবা থোড়া বউকা ইনো ফাঁকরা কন্যা জানা আর তো ও ফাঁকাল কতক্ষণ রয়েছে ও আগ্য যে ফাঁকটা মারিয়ে বউকা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله وكل آيٍ أتى الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد दुरूद शरीफ আল্লাহর নবীর উপরে একবার বেজিলে আল্লাহ 10টা রহমত নাযিল 10টা রহমত নাযিল 10টা সগীরা গুনাহ মাফ করেন 10টা দরজা বুলন্দ যাই হোক আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি ও আয়াতের আলোকে সামান্য আলোচনা করব আর অনেকে কইছে না জন্য যে সুদূর যোগীন থেকে হাসাও যোগীন থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা আর কিছু আইতে আর ওয়াজ করবার ক্ষমতা থাকানি বুড়া মানুষের কাছে বহুত জায়গা নাই ঘুরিয়ে ঘুরিয়ে আইয়া হাজির হয়েছে যারা হোক বিন্ডালোর বাড়া ঘুরাঘুরি হতো আমি বেশ সময় ওয়াজ করতাম না
আইও কয় বলে আধা ঘন্টা বাদে আধা ঘন্টার ভিতরে আমি ওয়াজ শেষ করব। মাস্টারাম হাজিরি, আমি বয়ানোর আগে 3-4টা শের পড়লাম না। এটা শের আল্লাহর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পছন্দ করছেন। ওকে সুবহানাল্লাহ। ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত মানুষ, তেন জেলা বড় আলিম আসলা, ওলা বড় মুহাদ্দিস আসলা, ওলা বড় কবিও আসলা, ওলা বড় ওলিয়াল্লাহ আসলা। তো তান বেমার ফসলা, প্যারালাইজ হয়ে গেছিল তান, আর তার মনে হইল যে আমি তো মারা যাই না, এই জমানাত প্যারালাইজের ঔষধ আছিল না। তো মারা যাইবার আগে আল্লাহর নবীর শানো কিছু কবিতা, তারিফের মাঝে কিছু কবিতা লেখিয়া দিয়ে যায়, ও তিনি লিখিছিল। স্বপ্নে দেখলা আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী ফরমাইতরা যে ও বুসরি, তুমি আমার প্রশংসার কবিতা লেখছ, ওটা আমারে পড়িয়া শোনাও। ওকে সুবহানাল্লাহ। পয়লা ওখান বোঝা দরকার, স্বপ্নে দেখছ কইতে পারেন না, নিজে স্বপ্নে তো বহুতও দেখা যায়, আসা না নি? স্বপ্ন হাসাও হয়, মিশাও হয়, আর গাছও আহলামও হইতে পারে, আর সত্য খাওয়াবো হইতে পারে। কিন্তু কোনো মুমিনে যদি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে খাবে দেখে, তাহলে সঠিক দেখছে। হুক সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী ফরমায়, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে আমারে খাবে দেখলো, সত্যও দেখলো, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না, নবীর সুরত শয়তানে ধরতে পারে। আল্লাহর নবীর খাবে দেখলে এটা সঠিক খাবি না, না সঠিক খাব না নিবার সঠিক দেখলা। আর আল্লাহর নবীর সামনেও তার প্রশংসার কবিতা যেটা পড়েছি আমি, ওটা শুনাইলা। আল্লাহর হাবিব খুশি হইলা। ইমাম বুসরিরে আল্লাহর নবী আতাইয়া দিলা। আর আল্লাহর হাবিবে তান বদন মোবারক থেকে চাদর মোবারক খুলিয়া ইমাম বুসরিরে উড়াইয়া দিলে। ইমাম বুসরির ঘুম যে সময় ছাড়িল, তাই কইন আমি চিন্তা করি ভাই না যে আমি ঘুমাইবার সময় বেমারি মানুষ ঘুমাইছি, দেখি আমি সম্পূর্ণ ভালো হয়েছি, এবং আমার গার মাঝে আল্লাহর হাবিবের স্বপ্নর মাঝে আমার যে চাদর মোবারক দান করছিল তান বদন থেকে আমি হোজা গিয়ে দেখি যে আল্লাহর হাবিবর দেওয়া চাদর মোবারক আমার গার মাঝে কুকছে। এর লাগি আল্লাহর নবীর তারিফের 3-4টা শের আমি পড়েছি, তা মকবুল শের নিনে না। আর আল্লাহ বড় খুশি হইন আল্লাহর নবীর তারিফ করলে, আল্লাহ খুশি হন না বেজারও খুশি। আমি হায়াত শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবন্ত সত্তায় মৃত্যুর স্বাদ গ্রহণ হল। এটা তো কোনো উদাহরণ দিয়ে বুঝাইবার দরকার নেই। জীবন যার আছে মৃত্যু অনিবার্য। আমরা আগে আছি, এক সময় যাই মুগি, আমরা আগে যারা আসলা সময় হইলে এরাও গেছে নি, আমরা আছি আমরাও যাই মুগি এক সময়, কেন আছে না নি? এটা তো একেবারে অনিবার্য সত্য, এটা চিরন্তন সত্য। আল্লাহ এর বাদে হন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ,
তোমার তন্ডে ফুরা ফুরা বদলা দেওয়া হইব কেয়ামত, অর্থাৎ বালা খামর বদলাও দেওয়া হইব, বুড়া খামর বদলাও আখেরাত কেয়ামত ফুরা ফুরা দেওয়া হইব। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। এরপরে যে সমস্ত মানুষের দুজখ থেকে আলোক করা হইব আর ব্যস্ত প্রবেশ করাই লইব, ফাকাদ ফাজ, এটা মানুষ কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়াতে আছি, এক সময় তো যাই মুভি অনিবার্য, এর মাঝে কোনো সন্দেহ নাই। তবে দুনিয়ার যে আছি, দুনিয়ার জীবনটা যদি 100 বছর আমি বাঁচি, তবে এটা একেবারে কম সময়। কারণ এর আগে আমরা রুহর জগতে আসলাম, কত জমানা, কত লম্বা, এটা তো আমরা হইতাম পারি না, কত জমানা আছে। আর মৃত্যুর পরে আরব জগতে হারাইমু, সেটার আরম্ভ আছে, শেষ নাই। আরম্ভটা হইল মৃত্যুর পর থেকে, আর এটার কোনো সীমা পরিসীমা নাই। পরবর্তীকার আলম বড় দয়াল। ও যে সামান্য দিন আমরা দুনিয়াতে আছি, এই তুলনায় কম দিন না নি ফোকসে। আখেরাতের জিন্দগি অত লম্বা, এটার কোনো সীমা পরিসীমা নাই। আর আগে আসলাম রুহর জগৎ, হিটারও সীমা পরিসীমা আমরা জানা নাই। এর মাঝখানেও দুনিয়ার যে জীবন, দুনিয়ার হায়াত, এটা কম নি না ফোকসে, একেবারেই নগণ্য। কিন্তু আল্লাহ বড় দয়াল। এই দুনিয়ার সামান্য জীবনের মাঝে একজন মানুষে আল্লাহর সন্তুষ্টির পথে যদি চলিয়ে যায়, আল্লাহ এই ব্যক্তিরে হৌ জগত, যে জগতর আরম্ভ আছে শেষ নাই, হৌ জগত সেই অনন্তকালও এই ব্যক্তিরে আল্লাহ জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তিরে পরবর্তীকার আলমে একবার জান্নাতে দিলাইবা, কোনোদিন হইতে নাই যে তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি বাইরে যাও, অর্থাৎ একবার ব্যস্ত দিলাইলে আর আল্লাহ বার করতে নাই। সে তো আল্লাহর বড় দয়া নি না, হিসাব কিতাব করিয়া নাই বলে দুনিয়াতে 80 বছর আসলে তুমি ব্যস্ত 80 বছর থাকো, ইলা তো হইতে নাই। ব্যস্ত দিলাইলে অনন্তকাল জান্নাতের মাঝে থাকবো, কোনো দিন আল্লাহ বার করতে না। আল্লাহ বড় দয়াল। সৃষ্টির উপরে আল্লাহর দয়া, সারা সৃষ্টির উপরে আল্লাহর এক পরিমাণ দয়া আছে। তো হইবা কাহিরি উড়ি তার লগেও ইটার উপরেও আল্লাহর দয়া আছে নি বলে, দয়া না থাকলে ইটারে তো খানি বনি দিলা না, মানে আল্লাহ হাসানি না, এক পরিমাণ দয়া এরার উপরে আছে। আপনার মনে হইতে পারে যে কুকুর মেকুর যেটা, তার লগে আল্লাহর মায়া আছে বলে, যেহেতু আল্লাহ এটারে সৃষ্টি করছেন, ইটার লগেও আল্লাহর মায়া আছে। সুবহানাল্লাহ। আমি উদাহরণ দিয়ে বুঝাই। বুখারী শরীফের হাদিস, একজন দুশ্চরিত্র মেয়ে, মানে বেশ্যা বেটি, এক কুয়ার খান্দার দেখলো একটা কুকুর পানির পিয়াসে মরি যায়। তো বেটিও ও পিয়াসা কুকুর দিয়ে পানি খাওয়াইল। পানি খাওয়াইছিল কিলা, কুয়ার পানি তুলবার মতো বাল্টিও নাই, রশিও নাই। বেটিয়ে উড়না খুলিয়া উড়নার আগার মাঝে জুতা বান্ধিছে, উড়নার আগার জুতা বান্ধিছে, বান্ধিয়া আর উড়নারে লটকাইয়া দিছে পানির মাঝে, কুয়ার পানির মাঝে। এর বাদে জুতা বরিয়া তুলছে, পানি তুলিয়া কুকুর দেখা হয়েছে। কিন্তু এটা সামান্য খাম নানি ফুকছে, একটা কুকুর পিয়াসে মরি যায় ওগুলো পানি খাওয়াইছে, সামান্য খামনি না ফুকছে, সাধারণ একটা খাম। কিন্তু আল্লাহর তরফ থেকে জানাই লইল যে এই কুকুরের সঙ্গে এই বেটিয়ে দয়ার ব্যবহার করার কারণে এই বদকার বেটির অতীতর সমস্ত গুণার আল্লাহ মাফ করে দিলাইছুন।
কুকুরের লোকে উত্তম ব্যবহার করা, আল্লাহ খুশি। ইতার লোকে মায়া আছে নানি আল্লাহর? বুখারী শরীফে আছে, কেউ বেটিয়ে বিলাই বান্ধিয়া তৈছিল, উপাস মারি লেগেছে, খানিও দিছে না, ছাড়িয়া দিলে গিয়ে খাইলেও নেই, কেউটা করছে না, বান্ধিয়া রাখি দিছে, মরি গেছে। জানাই লইল যে এই বিলাইয়ের সঙ্গে এই দুর্ব্যবহার করার কারণে এগুলোর নাম দুজকির মাঝে লেখা হয়ে গেছে, জাহান্নামী গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ বড় দয়াল, আল্লাহ বন্দারে বড় বেশি মায়া করেন। আল্লাহ যে দেন, আল্লাহ যে দান করেন, বন্দার কর্মর সমানে সমানে আল্লাহ দান করেন না। আল্লাহর দান থাকে, আল্লাহ যেলা মহান, আল্লাহর দান ওলা মহান নিনা না, আল্লাহর দান ওলা মহান। এক উদাহরণ দিলাম যে দুনিয়ার সামান্য জিন্দগিত আমরা যদি হুশ করিয়া চলি, আল্লাহর পথে চলি, তাহলে আল্লাহ আল্লাহ খুশি হইন, অনন্তকাল আমরা জন্নত দান করেন। সুবহানাল্লাহ। তো পরবর্তীকার আলমে তার সৃষ্টিরে মায়া করছেন, মানুষেও মায়া করছেন। মুমিন আল্লাহরে আল্লাহ বেশি মায়া করছে। আগর নবী হলোর উম্মতর মুমিন হল, উম্মতে মুহাম্মদী যারা মুমিন, এরারও আল্লাহ মায়া করছেন। আগর নবী হলোর উম্মতর মুমিন হল, এরারও আল্লাহ মায়া করছে। কাফিরের তুলনায় আল্লাহ মুমিনকে বেশি মায়া করছে, বুঝুন না কথাটা, বেশি মায়া করছে। কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরে পরবর্তীকারে আলমে অন্যান্য নবী হলোর উম্মতর মুমিন হল থেকে বেশি মায়া করছেন। আগর নবী হলোর উম্মতে লম্বা হায়াত পাইছেন, দীর্ঘদিন ইবাদত করছেন। উম্মতে মুহাম্মদীর হায়াত কম, ইবাদত কম। কিন্তু এই কম হায়াতের মাঝে, কম ইবাদতের মাঝে পরবর্তীকারে আলমে এরারে আগর নবী হলোর উম্মত থেকে বেশি বেশি সওয়াব দান করুন। দুরূদ পড়ব, সাল্লাল্লাহু আলা দুরূদ পড়ব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। মুমিন হলরে আল্লাহ কাফিরের তুলনায় বেশি মায়া করছেন। এর মধ্যে উম্মতে মুহাম্মদীর আল্লাহ সবচেয়ে বেশি মায়া করছেন। এক হাদিস শরীফ আপনারা শোনাই, عن أبي أمامة الباهلي رضي الله عنه أنه قال لما بلغ ولد معد بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله نبيهم محمد بن عبد الله بن عبد المطلب إلى آخر। বহুত লম্বা হাদিস, আমি অতক্ষণ পড়ছি, অতক্ষণ বুঝাইয়া আমি দোয়া করলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ 21 নম্বর ঊর্ধ্বতন পুরুষ ডাইনের নাম হইল কি মাদ, বুঝছেন? ওটা 21 নম্বর ঊর্ধ্ব দাদা আর কি,
আরবি ভাষায় এটা বাবা হয়, আর আমরা দাদা হই না, দাদা 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 দাদা। তো আর আদনান হইলা 22 নম্বর চরিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর 21 সিঁড়ি উপরত আমরার ভাষায় দাদা, আরবি ভাষায় বাবা। তান আওলাদ ওইলা 40 জন। ইতায় মুসা আলাইহিস সালামর লস্করের উপরে হামলা করিয়া লুটপাট করেছে। ফাদা আলাইহিম মুসা, মুসা আলাইহিস সালাম লাগছেন বদুয়া করতে। তো নবীর বদুয়া অন্য মানুষের বদুয়া লাগাননি, নবীয়ে বদুয়া করলে উপায় আছে না কাছে। আল্লাহ কইন ইয়া মুসা লা তাদু আলাইহিম, ও মুসা তুমি মাআদ ইবনে আদনানের আওলাদুল লাগি বদুয়া করিও না। ফাইন্না মিনহুমুন নাবিয়ুল উম্মিয়ুন নাযীরুল বাশীর, কারণ এই মাআদ ইবনে আদনানের আওলাদ থেকে আখিরি জমানার নবী উম্মি নাযীর বাশীর তসিবান্তা। সুবহানাল্লাহ। আল্লাহ সতর্ক করেন বদুয়া করিও না এর লাগি। ও বংশ থেকে আখিরি জমানার নবী তসিবান্তা। উম্মাতুহু উম্মাতুম মারহুমা, পরওয়ারদিগারে আলমে মুসা আলাইহিস সালাম রে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পরিচয় দেন। আল্লাহ কইন এই নবীর উম্মত হইলা উম্মতুহু উম্মাতুম মারহুমা, এই নবী হইলা নবীর উম্মত হইলা উম্মতে মারহুমা। হুক সুবহানাল্লাহ। মরহুম অর্থ হইল দয়াপ্রাপ্ত। ই উম্মতর নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর নাম আল্লাহ রাখছেন কিরা উম্মতে মরহুমা। একবারটা কইলেন না উম্মতে মরহুমা। আরে আপনার বাবা ইন্তেকাল করলিছেন, আপনার নাম লেখলা আব্দুর রহমান, আপনার বাবা ইন্তেকাল করলিছেন লেখইন আপনি মরহুম আব্দুর রহিম, লেখইলেন মরহুম। মরহুম ফাইলা কোনো না বলে উম্মতে মুহাম্মদীর নাম আল্লাহ রাখছেন মরহুম। মরহুম অর্থ কিতা বললে আল্লাহর দয়াপ্রাপ্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নবীর খাতিরে আল্লাহ আমরারে এমন এমন জিনিস দান করছেন যেগুলা অন্য কোনো নবীর উম্মতর ভাগ্যে জুটিছেন। হাসান না নাম রাখি লিখছেন আল্লাহ উম্মতে মরহুমা, আল্লাহর দয়াপ্রাপ্ত উম্মত। এতে বোঝা যায় না যে অন্য উম্মতর তুলনায় এই উম্মতরে আল্লাহ বেশি মায়া করছেন, করছেন না? আল্লাহ মুসা আলাইহিস সালাম রে পরিচয় দেন যে নবীর উম্মত হইলা উম্মতে মারহুমা আল্লাযীনা ইয়ারদাউনা মিনাল্লাহি বিল কালিলি মিনার রিজক। এই নবীর উম্মতে আল্লাহর তরফ থেকে সামান্য রিজক পাইলে এটার উপরে সন্তুষ্ট হয়ে যায়। ওয়ায়ারদাল্লাহু মিনহুম বিল কালিলি মিনাল আমাল। মুসা আলাইহিস সালাম আল্লাহ জানান যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর কম আমলে আল্লাহ এর উপরে খুশি হয়ে যায়। আমল কম আমলে আল্লাহ খুশি। আর আসলে আমরা আমলও কম, হায়াত বাড়তে আসান না, কিন্তু আল্লাহ আমরা দরজা বেশি। মেয়েরাজের ঘটনা 3-4 নি নমাজ আসিল কত কত 50। মুসা আলাইহিস সালামের কত ভাইয়া আল্লাহ নবীরে কইন আমার উম্মত হইতে পারছেন নাই, আপনার হইতে পারতাম। বারবার আল্লাহ নবী তো শিখ নেই আসা নাই, নমাজ কমে 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 শেষ পর্যন্ত রইল 5 ওয়াক্ত। কিন্তু জানাই হইল এই 550 হোক সুবহানাল্লাহ। এই 550 মানে হইল 5 ওয়াক্ত নামাজ পড়াইব, এটার উপরে 50 ওয়াক্ত সওয়াব হইব। এই নমাজ কমছে তো ও নবীর উসিলায় না আর কেউ গেছিল নবীর উসিলায়।
আর সওয়াবও আল্লাহ দিতরা ও নবীর খাতিরে আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজও 50 ওয়াক্ত সওয়াব দাও। নামাজ হইতে সময় এখনো একগুলো মনে মনে ধারণা করেন, মনে করে যে নামাজ মনে হয় মেসা হলোর লাগি মনে হয় খুব ডাট করি ফল হয়েছে, আর বাকি এলার লাগি থোড়াথুড়ি লাগতে আসতে ওখান তো বলা করি যকিন করো যে নামাজ মুমিন মুসলমান সারার লাগি নমাজ পড়ব হাতারেন মেয়ের লাগি নমাজ পড়ব হয়েছে নি খালি মাস্টার সাহেবের লাগি মাঝে মাঝে পড়লে ওই বইলা আছে কিন্তু। হ্যাঁ, নমাজ মুমিন মুসলমান হইলে যে কোনো দলের মানুষ হইলে নমাজ পড়তে। হ্যাঁ, এবং একজন মানুষ মুসলমান হওয়ার বাদে সর্বপ্রথম তার উপরে দায়িত্ব আছে, এটা হইল নমাজ। আমি আপনার বুখারী শরীফ থেকে একটা হাদিসের টুমা শুনাই। বা'আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামানে ফাকালা ইন্নাকা তা'তি কওমান আহলা কিতাবিন ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফাইনহুম আতাউ লিযালিকা ফাআলিমহুম আন্না আল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা। ই হাদিসেরও বাকি বাজু যাকাতর কথা, আমি নমাজের কথা কইতাম করি অন স্টপ করলি। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু রে তান আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী ফাটাইলা এমন গভর্নর করে পাঠাইছে। যাইতে সময় আল্লাহর হাবিবে ফরমাইন, হে মুআয তুমি যাইবাই ইন্নাকা তা'তি কওমান আহলা কিতাবিন, তুমি যাইবাই আহলে কিতাব কওমর গেছে, মানে ইহুদি নাসারা ওতার গেছে যাইবাই। এমনও ইহুদ নাসারা এই সময় বেশি আসলে। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি গিয়ে তারারে দাওয়াত দিবা যে কথা কইতো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ইমানের দাওয়াত না নি, কলমার দাওয়াত না নিবা, ইমান। ফাইনহুম আতাউ লিযালিকা, যদি কথা তারা মান্য করিলায় অর্থাৎ মুসলমান হয়ে যায়, বুঝছেন কথা, ইতারে ইমানের দাওয়াত দিবাই, যদি ইমান আনিলায় ফাআলিমহুম তাহলে তারা জানাইবাই আন্না আল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা, যে আল্লাহ দিনে এবং রাইতে তোমার তার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। তো পাওয়া গেল না নি যে বিধর্মীরে হইলা ইমানের দাওয়াত, আর যেই মাত্র ইমান আনিলেইব আনার পরে দ্বিতীয় কথা কিতা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বার দিনে রাইতে। বুঝছেন কথা, নমাজ যে আলাদাভাবে মৌলানা সাহেবর লাগি, মেসাবর লাগি, মাদ্রাসার লাগি ফরজ করা হয়েছে না কথা, ওখানটা বালা করি মনের মাঝে রাখুন যান বলে নমাজ মুমিন মুসলমান সারা লাগি পড়ব। হ্যাঁ, মাস্টার সাহেব মাঝে মাঝে পড়লো, মেসাবে সবসময় পড়ার লাগবো, এগুলো তো কোনটা হওয়া গেছে নি কিন্তু গাড়িতে গেলাম ইয়া নমাজও যাইতরা, মেসাব যাইন যাইতরা, আজি সব যাইন, বুড়ো হয়ে সমর বেশ হয়ে গেছে এইনো যাইতরা, কারণ মসজিদ থাকি তোর সময় বেশ বাকি নেই, বাকি লাগে চাহ খাইতরা, বুঝা যায় এরার লাগি মনে হয় নমাজ আচ্ছা নাই। উম্মতে মুহাম্মদীর আল্লাহ শরীয়তর বিধিবিধান ওলা সহজ করিয়া দিছে। একজন মানুষ খামখাজ করিয়া, আলচাষ করিয়া, দিন মজুরি করিয়া, দোকানদারি করিয়া, চাকরি করিয়া, যে কোনো রাত হালাল পেশা করিয়া, আল্লাহর বন্দায় আল্লাহর ইবাদত করিয়া জন্নতি হইয়া ওলি আল্লাহ হইয়া যাইতে পারে। বুঝছেন ওটা, আল্লাহর পেয়ারা বন্ধা হয়ে যাইতে পারে, সহজ করিয়া আল্লাহ দিলে সপ্তাহ 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত আসা নাই নি, কমাই দিছে, কমাইয়া দিছে।
দিন এটা এখন যে আমি তো খামলা মানুষ মানুষের বাড়িতে খাম করি ফুকাছে দিন মজুরের মাঝে যেটা মানুষ নমাজি এরারে কোনো দিন কোনো খামলা মানুষের যে মানুষে খাম করায় কোনোদিন বাধা দিছেনি নমাজ পড়তে সময় জোর নমাজ পড়তে লিন্দু বাড়িতে খামো গেলেও বেটা কইব আরো আগে যা নমাজ পড়ি গেছে আসা না জোয়ান ফুয়াইন্তর এদিকে ইলে বলে আইও নমাজ কাপড়ওয়ালা নাই শরমর কথা না নেব বুড়া জয়ীফ মানুষের যখন কাপড়ওয়ালা নাই তো বোঝা গেল উঠতে পারে আসা না নি কিন্তু অত টাইট মাইট ফুয়া জোয়ান ফুয়া কাপড়ওয়ালা নাই কোনো নমাজি মানুষে কোনোদিন খোয়ায় না যে খাওয়ারওয়ালা নাই অর্থাৎ সে নমাজ পড়তো এর লাগিয়া তার কাপড় যথাসম্ভব পাক রাখে হাসানি না না তাইলে খেয়াল রাখলেও কাপড় পাক থাকে নাই নি এবং জোয়ান হলে জোয়ান বয়সটা হইল বৃদ্ধ বয়সটা কি বেশি মূল্যবান যে মানুষের জোয়ান বয়সও বালাহাম করতো চাইব হে ওলা সুন্দরভাবে করতে পারবো বৃদ্ধ মানুষ ইলা করতে পারতো না যে জোয়ান বেফতি হইব মন্দ কাজ করবো হে মন্দ কাজ এত বেশি করতে পারবো এখন বুড়া মানুষের দ্বারা সম্ভব হইতো না জানেন এর লাগি তো ওই যে কিয়ামতের ময়দানও পরবর্তীকারে আলমে 7 জন মানুষের অর্থাৎ 7 প্রকার মানুষের কিয়ামতের ময়দানও আরশের ছায়ার নিচে জায়গা দিবা এর মাঝে একজন হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ একজন জোয়ান তার যৌবন কালটা আল্লাহর ইবাদত কাটাইছে আরশের ছায়ার তুলে 7 জন জায়গা পাইবা 7 প্রকার মানুষে এর মাঝে একজন হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ একজন জোয়ান মানুষ তার জোয়ানকে উমরটা আল্লাহর ইবাদত কাটাইছে আল্লাহর হতে চলছে এবং বুড়ো মানুষের কথা নাই এখানে আর জোয়ানোর কথা অত গুরুত্ব সহকারে আল্লাহ নবী এখানে কইছে কারণ একজন জোয়ান মানুষ হে মন্দ হতে যাইবা তার মনের আকর্ষণ আছে শারীরিক চাহিদা আছে সক্ষমতা আছে এমত অবস্থায় আল্লাহর ডরে নিজরে বুড়াই থেকে বাঁচাইয়া বালা হতে চলছে তাইলে হে বড় মোটা পরীক্ষা দিছে অন্যদিকে একজন বৃদ্ধ মানুষ অসল মানুষ তার মানসিক চাহিদা শারীরিক সক্ষমতা সব দিক দিয়া তাই দুর্বল গতিকে তাই বালা হতে চলবার লাগি কোনো সংগ্রাম করা লাগছে না সেই জোয়ানে কিন্তু জেহাদ করছে সংগ্রাম করছে এর লাগে খাস করি হয়েছে যে এই জোয়ানডে পরবর্তীকার আলমে কিয়ামতের ময়দানও আরশের ছায়ার নিচে জায়গা দিবা মাহতারাম হাজিরিন হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ আরো জানান যে এই উম্মতর বৈশিষ্ট্য হইল আল্লাযীনা ইয়ারদাউনা মিনাল্লাহি বিল কালিলি মিনাল আমল এরার বৈশিষ্ট্য হইল এরার উপরে আল্লাহ এরার কম আমলে খুশি হয়ে যায় সুবহানাল্লাহ ফায়ুদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ এই উম্মতরে পরবর্তীকার আলমে শুধু কলমার কারণে জান্নাত দাখিল করিলেই বা সুবহানাল্লাহ এই উম্মতরে যে আল্লাহ তো মায়া হল্লা হৌ খেয়াল রাখতেই না নিতে সারা পাইছেন আল্লাহর তো মায়া পাইছেন খারও চিলায় মাথুকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহতারাম হাজিরিন আল্লাহ আপনারে আমারে তৌফিক দেব সহি রাস্তার উপরে চলবার সোজা হোক আমিন আর এই দুনিয়ার জীবনটারে আমরা যাতে বালা হতে বেয়া করতাম পারি আল্লাহ তৌফিক দিয়েছে বলতো আমিন আল্লাহুম্মা আমিন।
ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللہ مجلس رہول کی آخر پردن قبول فرماؤ مولا امرار معاف فرو امرار مردگان دے معاف فردو یاترا فر مردگان دے غریق رحمت فرو تمہارا حبیب اور تمام امت مرحوم رے اللہ تو غریق رحمت حضرت شاہ جلال مجرد ایمانی رحمت اللہ علیہ بڑو احسان امرد ہوئے তোমার ওলির ওসিলাই দেশের মানুষ ইসলামের ছায়া তুলে জিন্দু আল্লাহ তোমার ওলির দরজা বুলন হরি দেও তার সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন হরি দেও আমরা সাহেব কিবলার দরজা বুলন হরি দেও মৌলা ইয়া আল্লাহ তুমি জানো আমরা কে কোন গাঁটো কোন মুশকিল আছি আমরার মুশকিলাতরা আসান হরি দেও बीमारी हलो शिफा नायत करो अल्लाह আমরার ভাই বান্ধব বাচ্চা বাচ্চা যারা বিদেশে আছে নাম আফিয়ত সাথে রাখো ربنا تقبل منا إنك أنت السميع العليم আল্লাহ তোমার বান্দা হলো যা দিল যে মকসুদ নেক বানাই দেও আর পুরা হই দেও وفوض أمري إلى الله إن الله بصير بالعباد الله إنك مجلس تمہار جو بندہ سجو حسن ترر دنیا آخرت میں سجو وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين